আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ সরকার দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত শনিবার ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন, মর্দ মুজাহিদ, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবারা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগান, এই বাগানে আসা বসা, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাঠে তো আলহামদুলিল্লাহ লোক আছে, আলহামদুলিল্লাহর আওয়াজ হয় নাই, আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা একটু পিছনে আছি সামনের দিকে অগ্রসর হই, সামনের যে জায়গাগুলো খালি আছে মেহেরবানি করে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাই। আর আমার অনুরোধ থাকবে, যারা আমরা এখনো বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছি, আজকের এই জান্নাতের বাগান আগামীকাল থাকবে, আমার সাথে কথা বলতে হবে। আজকের এই জান্নাতের বাগান আগামীকাল এই সময় এখানে থাকবে। যারা এই মাহফিলের সামিরার নিচে আছি তারা এবং যারা বাহিরে আছি উভয়জন কি সমান? কথা বলে সমান। কেন সমান নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি মজলিসে যারা বসে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বলে শুধু মাফ করে তা নয়, মাফ করার পর যে জায়গাটুকু খালি হয়ে যায় আল্লাহ তাআলা ওই জায়গাকে সওয়াব দ্বারা ভরপুর করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যারা বাহিরে আছে তাদের মাফও নাই, তাদের আমলের সওয়াবও নাই। বুঝে আসছে আমার কথা? তার মানে তাদের তুলনায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক কি না? তাদের তুলনায় আমরা কি আছি? ভালো আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, পয়গম্বরের বাণী অনুযায়ী আমরা যে এই সামিয়ানার নিচে বসলাম, বলেন তো দেখি লাভ না ক্ষতি? সত্যি লাভ, আসলে লাভ। বলে কেমন লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, দ্বীনের আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবায়ে কেরাম, আমরা যে এই দ্বীনের আলোচনা করতেছি, মহান রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, পয়গম্বরকে উদ্দেশ্য করে আসমান থেকে ফেরেশতাদেরকে একে অপরের কাঁধের উপর ভর করে করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত এই বান্দাদের সুপারিশ, অর্থাৎ বান্দাদেরকে নিয়ে যে আলোচনা করতেছে, এই আলোচনা আল্লাহ তাআলার কাছে পেশ করতেছেন। সুবহানাল্লাহ। বলে কেমন কথা এটা? আবার আমরা তো দেখি না। এই মাহফিলে চতুর্পাশে একজন দুইজন নয়, ১,০০০ ২,০০০ নয়, জমিন থেকে আসমান পর্যন্ত যত সমস্ত ফেরেশতা প্রয়োজন, যত লক্ষ আর কোটি ফেরেশতা প্রয়োজন, আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি দেখতেছি? না। সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম, ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ আজিম থেকে জমিন পর্যন্ত আমাদেরকে ফাহারা দিচ্ছে আর আমাদের প্রশংসা করতেছে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলার কাছে যাইয়া বলে, দয়ার মালিক, আপনার কিছু সংখ্যক বান্দারা, পয়গম্বর উম্মতরা, তারা ফকির মার্কেট দারুল উলুম মাদ্রাসার মাহফিলে বসে আছে। বলে কেন? সেখানে বিরিয়ানি দেওয়া হবে? বলে না। খানা খাওয়ানো হবে? না। তাদেরকে ওখানে সুন্দর করে লেপ তোশক কম্বল দিয়ে সুন্দর করে ঘুমানো হবে? বলে না। বলে তাহলে কেন বসছে? বলে বসছে একমাত্র আপনাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ।
বলে আমাকে পাবে কেন? আমাকে পাই তাদের লাভ কি? বলে আপনাকে পাওয়া মানে আপনার জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। সুবহানাল্লাহ কর। আপনাকে পাওয়া মানে আপনার জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহকে পেয়ে যাই, জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে নি? কথা কয় না। আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবে না জাহান্নাম দিবেন? হ্যাঁ না, জান্নাত না জাহান্নাম। যে জান্নাতের কাজ করবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, যে জাহান্নামের কাজ করবে আল্লাহ তাকে জাহান্নাম দিবে, ঠিক কি না? আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার, বান্দা যদি ঈমান আনে, কি আনে? কথা বলবেন, আমার সাথে কথা বলতে হবে। কি আনে? ঈমান আনে। দুই নাম্বার, ঈমান আনার পর নেক আমল করে। আল্লাহ তাআলা কয়, ঈমান এনে যে নেক আমল করবে আমি আল্লাহ জানায়া দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ। বলে কি দিবেন আল্লাহ? জান্নাত। আবার কি জান্নাতুল ফিরদাউস কি? বলে জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের যত সমস্ত স্তর আছে, জান্নাতের যত সমস্ত দরজা আছে, জান্নাতের যত সমস্ত গেট আছে, জান্নাতের যত সমস্ত ঘর আছে, সমস্ত জায়গার চেয়েও উত্তম জায়গা হলো জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে দামি জায়গা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ কয়, ঈমান এনে যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে ওই জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে যাইবে, বলবে তারা আপনার জাহান্নাম জান্নাত এটা দেখেও নাই, জান্নাত কেমন জিনিস, জাহান্নাম কেমন জিনিস এটাও দেখে নাই। বলে তারা কি আমাকে দেখছে? বলে না, আপনাকেও দেখে নাই। বলে তাহলে তারা কেন এখানে বসে আছে? বসে বসে তারা কি চায়? কি বিরিয়ানি চায়? না, বিরিয়ানি না। তারা কি টাকা চায়? না, টাকাও না। তাহলে কি চায়? বলে তারা চায় জাহান্নাম থেকে বাঁচতে এবং জান্নাতে যাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, ও ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখছে? বলে না না। বলে তারা কি আমার জাহান্নাম জান্নাত দেখছে? বলে তাও না। বলে তারা কি আমি আল্লাহকে অনিত মানুষ বসে আছে আর আপনাকে পাওয়ার জন্য? বলে আমাকে পাওয়ার পর তাদের কেমন হবে, কেমন হবে ও দয়ার মালিক যদি তারা আপনাকে পেয়ে যায়? কারণ হলো আপনি হলেন জান্নাত আর জাহান্নামের মালিক। জাহান্নাম আপনি আল্লাহ বানাইছেন, জাহান্নাম আপনি আল্লাহ বানাইয়া আপনি ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম দিয়ে দিবেন যারা আপনি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত, যারা আপনার ইবাদত বندگی থেকে বঞ্চিত, যারা রমজান থেকে বঞ্চিত, যারা হালাল থেকে বঞ্চিত, হারামের দিকে ধাবিত, যারা আপনি আল্লাহকে মানে না, যারা আপনি আল্লাহর আইন মানে না, যারা কোরআন মানে, যারা কোরআনের আইন মানে না, তাদের জন্য জাহান্নাম। ঠিক কিনা? বলে তারা কি আমাকে দেখছে? বলে না না, পয়গম্বরের উম্মত আপনাকে দেখে নাই। বলে তারা কি জাহান্নাম দেখছে? বলে না না, জাহান্নামও দেখে নাই। বলে না দেখলে কেন জাহান্নাম থেকে বাঁচতে চাই রে মুমিন? বলে জাহান্নাম থেকে বাঁচার কারণ হলো একটা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। ঠিক কিনা? কথা কয় না। জাহান্নাম কি শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা রে বাবা? জাহান্নাম হলো অশান্তির জায়গা, যেইখানে যাওয়ার কারণে মানুষ একেবারে কঙ্কাল আর আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। এরে মুসলমান ইমানদার, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতেও মারাত্মক। দুনিয়ার আগুন মানুষ সহ্য করতে পারে না, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ একদিন দুই দিন নয়
3000 বছর আমার আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাইছে, আগুনকে জ্বালাইয়া আগুনকে একেবারে বাষ্প করে ফেলেছে। আগুনের কালার হয়ে গেছে একেবারে নীল বর্ণের হয়ে গেছে। এরে মুসলমান, দুনিয়ার আগুন লাল আর জাহান্নামের আগুন লাল নয়। এ মুসলমান, ওয়ার্কশপে যাওয়ার পর দেখেন যত গ্যাসের স্পিরিট থাকে আগুন দেখা যায়নি। কথা কয় না? সিএনজি বা অন্যান্য লোহা যখন জাইল দেওয়া হয়, ও মুসলমান, ওই দোকানে যাইয়া দেখো গো, আগুনের যত স্পিরিট হয় তত আগুন দেখা যায়নি। আগুনের কালার লাল থাকে না, আগুনের কালার নীল বর্ণ হয়ে যায়। বলে জাহান্নাম এত কঠিন আমার আল্লাহ তাআলা জানায়া দিবে। তারাই তো জাহান্নাম দেখে নাই, ওই ফকির মার্কেটের মানুষ তো জাহান্নাম দেখে নাই, তারপর কেন ভয় করে? বলে ভয় করার একমাত্র কারণ জাহান্নামের আগুনের তেজ যদি দুনিয়ার জমিনে যদি বিন্দু পরিমাণ আসতো, আমার আল্লাহ তাআলা কয় দুনিয়াটা জ্বলে পুড়ে একেবারে ছাই হইয়া যাইত, ঠিক কিনা? দুনিয়ার আসমানের ওই যে সূর্যের তাপ সহ্য হয় না, কিন্তু জাহান্নামের আগুন কিভাবে সহ্য হইবে? এ মুসলমান, জাহান্নামের আগুন শুধু তাই নয়, জাহান্নামীদেরকে আমার আল্লাহ যখন কবরের ভিতরে রাখা হবে, আমার আল্লাহ তাআলা জানায়া দেবে, যাও জাহান্নামীদেরকে জাহান্নামের সাথে তাদের কবরকে সংযুক্ত করে দাও। জাহান্নামীরা যখন জাহান্নামী হয়ে যাবে তখন কবরের সাথে সংযুক্ত করে দিবে। শুধু তাই নয়, বলে তাদেরকে শুধু সংযুক্ত করে দিলে হবে না, বলে যাও যাও ওই যে রশি আর শিকল নিয়ে চলে যাও, জাহান্নামীদেরকে শিকল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে আসো। এরে মুসলমান ইমানদার, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জানাইয়া দিবে, দয়ার মালিক, তারা কিছুই চায় না, একমাত্র জাহান্নাম থেকে বাঁচতে চায়। 2 নাম্বার হলো তারা জাহান্নাম থেকে বাঁচে কি করবে? বলে জাহান্নাম থেকে বেঁচে তারা জান্নাতে যাইতে চায়। বলে রে মুসলমান ইমানদার, জান্নাতে কেন যাইতে চায়? বলে জান্নাত হলো শান্তির জায়গা। বলে কেমন শান্তি? বলে দুনিয়াতে আর কোনো শান্তি নাই। ও মুসলমান, এমপি মন্ত্রীরা এসির ভিতরে থাকে আর গরিবেরা থাকে বাঁশতলায় আর গাছতলায়, ঠিক কিনা? এমপি মন্ত্রী বড় লোকরা যত আয়েশ আরাম করবে, তার চেয়েও যারা গরিব ইমানদার আমরা তারা আরো আয়েশ আরামে আছি না নাই? কথা কয় না? যার টাকা নাই তার কোনো দুনিয়াতে ভয় নাই, যার বিল্ডিং নাই তার ঘর চুরি হওয়ার কোনো সম্ভাবনা। কথা কয় না? টাকাওয়ালার টাকা যত বাড়ে টেনশনও বাড়ে, ধনী লোকের টেনশনে সারা রাত ঘুম নাই, এসি লাগাইয়া শুইলো তারপরেও ঘুম নাই, দরজা ভেঙ্গে না জানালা ভেঙ্গে ঢুকে যায় চোর আর ডাকাত। প্রশাসনের লোক নাকি আর্মি বিডিআর আমার ঘরে ঢুকে যায়, কখন জানি আমাকে হ্যান্ডকাফ লাগাইয়া থানায় নিয়ে যায়, কখন জানি প্রতারকেরা আমাকে নিয়ে যায়। ভয় আছে না নাই? কথা কয় না? আপনাদের ভয় নাই? আসেনি? নাই? আরে যার যতটুকু আছে ততটুকু নিয়ে তো ভয় আছে, ঠিক কিনা? কথা কয় না? যার যতটুকু আছে ততটুকু নিয়ে ভয় আসেনি? আছে। না জানি চোর নিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে, পকেট মার আছে কিনা তাও সন্দেহ করে রাস্তা দিয়ে হেঁটে 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 সামনের দিকে অগ্রসর হয় কি হয় না? এর মুসলমান, না জানি চোর ডাকাত আমার মোবাইল গুলা মানি ব্যাগ নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, যা আছে অন্তত যদি চোরে নিয়ে যায় আমি হয়ে গেলাম সর্বহারা, ঠিক কিনা? বলে তারা জান্নাতে যাইতে চায়। বলে দুনিয়ার মানুষ যত আরাম আয়েশ করো, যত এসির ভিতরে থাকো না কেন, তার চেয়েও হাজার 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 মিলিয়ন মিলিয়ন শান্তি হলো জান্নাত।
এর মুসলমান, শুধু জান্নাতে শান্তি তা নয়, জান্নাতে যাইয়া যখন যা খাইতে চাইবেন আল্লাহ দিয়ে দিবেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কয় তারাই তো এই জন্য জান্নাত চায়, যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিব, যেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ মধুর ব্যবস্থা করে দিব, যেই জান্নাতের ভিতরে আমার আল্লাহ স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিবে, যেই জান্নাতের ভিতর আল্লাহ শরাবের ব্যবস্থা করে দিবে। এরে মুসলমান ইমানদার, এই চারটা জিনিস বান্দা খাইবে আর বান্দার থেকে ভালো লাগবে, আর বান্দা খেয়ে 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 জান্নাতের ভিতরে বিচরণ করবে। আমার আল্লাহ কয় শুধু তা নয়, আমার আল্লাহ তোমাদের জন্য 70-এর অধিক হুরের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। বলে হুর আবার কেমন জিনিস? দুনিয়ার মহিলা বিবাহ করছো, মহিলার নাক দিয়ে পানি বের হয় কি হয় না? কথা কয় না, বের হয়। আপনাদের হয়নি? আমাদের হয়নি। কথা কয় না, আমাদের নাক দিয়ে পানি বের হয়নি, চোখ দিয়ে পানি বের হয়নি, ফুরসা পায়খানা করিনি। বলে আমার আল্লাহ জানা দেয় জান্নাতে তোমাকে আমি আল্লাহ এমন হুর দিয়ে দিব, যেই হুরের চোখ দিয়েও পানি বের হবে না, নাক দিয়েও বের হবে না, গাল দিয়েও বের হবে না। ওই হুর কখনো প্রস্রাব পায়খানাও করবে না। শুধু তা নয়, আমার আল্লাহ জানা দেয় এমন হুর তোমাকে আমার আল্লাহ দান করবে। বলে যখন ওই হুর কাপড় চোপড় পরবে, কাপড়ের উপর দিয়ে মাংস দেখা যাবে। শুধু মাংস নয়, বলে মাংসের ভিতরে হাড় দেখা যাবে। শুধু হাড় নয়, বলে হাড়ের ভিতরে মগজ দেখা যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা কয় এই ফকির মার্কেটের মানুষ কি চায়? বলে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাইতে চায়। হে মুসলমান, জাহান্নাম কঠিন আর জান্নাত হলো আরাম আয়েশের জায়গা। ও মুসলমান, এই ময়দানে বসে আছেন তো আমল নামায় সওয়াব লেখা হয়। এই ময়দানে আছেন তো আমার আল্লাহ আমল নামার মধ্যে যে গুনাহ আছে মাফ করিয়া দেয়। শুধু মাফ করে দেয় তা নয়, বলে জায়গাটা সব দ্বারা ফিল আপ করে দেয়। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমাদের মালিক কে? এরা মুসলমান ইমানদার, আমার আগে যিনি বয়ান করেছেন ওলামা বাজারের হযরত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, উনি আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, এক নাম্বার যারা ঈমান আনো, দুই নাম্বার যারা নেক আমল করো। শুধু ঈমান আনার পর নেক আমল না করলে হয় না, ঈমান আনার পর ও বান্দা নেক আমল করো। বলে নেক আমল আবার কি? বলে নেক আমল হলো আল্লাহর আদেশ মানা। আদেশটা